আত্মা কিংবা অতৃপ্ত আত্মা আছে কি নেই সে তর্কে না গিয়ে লৌকিক পৃথিবীতে অলৌকিক কিছু সত্যি ঘটনা আজও ঘটে। ঠিক সেরকমই কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল রমেনের দাদার সাথে। কি এমন হয়েছিল যাতে রমেনের দাদার প্রাণটা চলে যেতে হলো? সেই ঘটনা তোমাদেরকে বলবো ও শোনাবো। নমস্কার দর্শক বন্ধু, গোস্ট ফাইলসে আজকের মঙ্গলবারের এপিসোডে আমি সোনালি তোমাদের জানাই অনেক স্বাগত। ঘটনাটি পাঠিয়েছেন ঠাকুরনগর গ্রাম থেকে রমেন দেবনাথ। এটি তার দাদার জীবনের সাথে ঘটে যাওয়া সত্যি মর্মান্তিক ভয়াবহ ঘটনা। তো বেশি দেরি না করে ঘটনায় যাব। ঘটনাটি যেভাবে রমেন লিখেছে আমি সেভাবেই তোমাদের কাছে পড়ে শোনাবো। ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে করে দিও। তো চলো দেরি না করে চলে যাই সরাসরি ঘটনাতে। ঘটনাটি ঘটেছে আজ থেকে 14 বছর আগে। আমরা ছিলাম 5 ভাই। ভাইদের মধ্যে আমার দাদা ছিলেন সবচেয়ে বড়। আমার দাদার প্রায় অনেকগুলো মহিষ ছিল, আর সেগুলো দেখাশোনা করত 2 জন লোক। দাদা 3 নম্বর ভাই অর্থাৎ সেজ ভাইয়ের নাম ছিল সুখেন, আর তিনি ছিলেন বেশ শক্তিশালী। দাদাদের একটা বলি মহিষও ছিল, যা একমাত্র সুখেন দাদা ছাড়া আর অন্য কেউই বাঁধতে পারতেন না। ঘটনাটি যেদিন ঘটেছিল সেই দিনটা ছিল ঠিক বুধবার রাত, প্রায় তখন 7:30 কি 7টা বাজে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎই সুখেন দাদা শুনতে পায় তার বদ্দা বাইরে থেকে সুখেন সুখেন বলে মহিষের ঘরের দিকে থেকে ডাকছে আর বলছে, সুখেন সুখেন তাড়াতাড়ি আয়, মহিষ ছুটে গেছে যে, বাঁধতে হবে। দাদার ডাক শুনে সুখেন দাদা বাইরে গিয়ে দেখে মহিষটা একটা জঙ্গলের দিকে ছুটছে। এটা দেখে সুখেন দাদা মহিষের পিছু পিছু ছুটে যায় সেও, কিন্তু কিছু দূর গিয়ে দেখে যে সেখানে কোনো মহিষ নেই। সে বুঝতে পারল হয়তো মহিষটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু তখন সেখানে প্রচণ্ড অন্ধকার। সে ভাবল যে বাড়িতে গিয়ে মশাল নিয়ে এসে ওটাকে খুঁজবে, কিন্তু সে যখন পেছনে ঘুরবে অর্থাৎ ঘুরল, হঠাৎই করে সে তার কাঁধের উপর ঠান্ডা কিছু একটা অনুভব করল। সে বুঝতে পারল তার কাঁধের উপর একটা ঠান্ডা হাত পড়েছে। সে পেছন ঘুরে দেখে তার বড় ভাই অর্থাৎ আমার দাদা। সে দাদাকে বলল যে মহিষটা জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছে দাদা, বাড়ি থেকে একটা মশাল আনতে হবে। কিন্তু তার বড় ভাই অর্থাৎ আমার দাদা তাকে বলে যে কোনো মশাল আনতে হবে না, তুই আমার সাথে আয়। এই বলে সে সুখের দাদার হাত ধরে টানতে শুরু করে। আয়, কোনো মশাল আনতে হবে না, আমার সাথে চল, আমরা দুজনে মিলে মহিষটাকে খুঁজে বের করবই আজকে। সুখেন তাকে যতই বোঝানোর চেষ্টা করে এবং তাতে কোনো কাজ হলো না। সে তাকে হাত ধরে টানছে তো টানছেই, টানতে টানতে একসময় সে সুখেন দাদা বুঝতে পারে যে এটা
আসলে তার ভাই নয়, অন্য কিছু। সেও তখন তাকে উল্টো দিকে টানতে শুরু করে। এইভাবে প্রায় অনেকক্ষণ ধস্তাধস্তি চলে তাদের মধ্যে। এদিকে দাদা বাড়িতে এসে দাদিকে জিজ্ঞাসা করে, সুখেন কোথায়? দাদি বলে, তুমি না তাকে ডেকে নিয়ে গেলে? দাদা ভীষণ অবাক হয়ে গেল। সে দাদিকে বলল, আমি আমি তো এইমাত্র বাজার থেকে ফিরলাম, আমি আবার কখন ওকে ডেকে নিয়ে গেলাম? দাদা সব কিছু বুঝতে পারে আর মশাল সহ 5-6 জন লোক সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে তড়িঘড়ি। এক সময় খুঁজতে খুঁজতে তারা নদীর পাড়ে চলে যায় আর দেখে সেখানে সুখেন দাদা কোমর পর্যন্ত জলে গাড়া অবস্থায় রয়েছে। পরে সবাই মিলে তাকে ধরে সেখান থেকে বাড়িতে নিয়ে আসে। সেই দিন আর সুখেন দাদার কোনো হুঁশ জ্ঞান ছিল না। সে প্রচণ্ডভাবে কাঁপছিল থরথর করে, আর তার মুখ থেকে কোনো কথা। পরের দিন সুখেন দাদাকে সবাইকে সব কিছু খুলে বলে। আর ঠিক বিকেলের দিকে, অর্থাৎ বিকেল 4:30 বাজে, সে মারা যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। কোন ধরনের এপিসোড তোমরা শুনতে চাও সেটাও কমেন্ট করে লিখতে পারো আমাদের কাছে। তোমরাও চাইলে তোমাদের ঘটনা লিখে পাঠাতে পারো আমার কাছে নির্দ্বিধায়। ততক্ষণে তোমরা তোমাদের ঘটনা লিখে পাঠাও আমার কাছে, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী শনিবার। এপিসোডটি যদি ভালো লাগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। ততক্ষণ গুড নাইট।